চলো, এই হচ্ছে গৌরাঙ্গ ঠাকুর। বাড়ি দেখে নিলাম। এখন বাজে হচ্ছে 6:45। আমি এখন চা খাচ্ছি। যে নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও কিন্তু একদম ভালো আছি। ব্লগ সীমাতে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ এই 6:45 থেকে শুরু করলাম। আমরা ব্যান্ডেল স্টেশন চলে এসেছি। কৃষ্ণারাম কৃষ্ণারামে নেমে গেছি কাটোয়াতে। এবার সারাদিন একটু ঘুরে ঘুরে সারা কাটোয়া শহর ঘুরে বেড়াবো, দি বাড়ি চলে যাবো। এই নোংরা 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 নোংরা। এই যে যাচ্ছি, বহুদিন পর আবার কাটোয়া এসছি। 2 বছর পর এলাম, 2 বছর, বহুদিন মানে 2 বছর পর। কালী পুজোয় এসছিলাম, আবার এই এলাম। চলে এসছি গৌরাঙ্গ বাড়ির সামনে। হ্যাঁ, রং হচ্ছে। চলে আমার এই পেছনেই গৌরাঙ্গ বাড়ি। এখানে মনে হয় কাজ হচ্ছে। এই হচ্ছে গৌরাঙ্গ বাড়ি কাটোয়ার। ছোটোবেলায় তো আমি প্রচুর এসছি, আবার এসছি। আসলে তো ভীষণই ভালো লাগে। তো চলো এবার যাবো একটু ভেতরে। বহু পুরনো, কিন্তু আমরা ছোটোবেলায় যে মূর্তি দেখেছিলাম সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ওই মূর্তিটা কিন্তু এখন আর নেই। যাই হোক, চলো যাই। এই কৃষ্ণা তো প্রথম এখানে এসছে। কিছু বলছে আমাকে। খেপাকালী তলার আরতি হয়েছে, তার আগুন সব আমরা এখন নিচ্ছি। আমি খেপাকালী তলায় এসছি, সবখানে আরতি হচ্ছে, এত ভাল লাগছে। ভোগ হচ্ছে, আরতি হচ্ছে, ঠিক সেই সময়টাই কিন্তু আমরা এসছি। খুবই ভালো লাগছে। দেখো ওখানে আরতি হচ্ছে, বেশ ভাল লাগছে। আরতি হচ্ছে, ভোগ হচ্ছে, সেই সময়ই আমরা এসছি। একদম মায়ের পুজো হচ্ছে। এই হচ্ছে খেপাকালী তলা, খেপি মা আমাদের। ছোটোবেলায় রোজ আমরা এখানে আসতাম। পুজোর সময় তো আসতামই, কালী পুজোর সময়। কিন্তু এতটা তখন সুন্দর ছিল না মন্দির। এখন অনেক মন্দির সুন্দর হয়ে গেছে। এটা হচ্ছে প্রবেশদ্বারটা। পান্তুয়া থেকে নিয়ে নিলাম আমরা। আমি আর কৃষ্ণাকুল ভোগ খাচ্ছি, মাধাইতলা। এখানে বসে একদম আসল ঠাকুরের ভোগ দিয়ে গেছে। কপাল কত ভালো আজকে, দেখেছো? মাধাইতলা আশ্রমে
ঠাকুরের মন্দির সবই দেখলাম, যদিও বহুবার এটা আমি দেখেছি, তবুও আসলে কিন্তু ভালোই লাগে। ওই হচ্ছে মাদাইতলার ঢোকার গেট। আর আজকে মানে ছোটোবেলায় বহু বছর কিন্তু এদিকে থেকেছি আমি, তারপরে বহুবার কাটোয়া এসেছি, কিন্তু আজকে খেলাম মাদাইতলার ভোগ, ঠাকুরের ভোগ, একদম ভালোই লাগলো। আজকে কপালে এটা ছিল আমাদের আর কি। এই তো এই যে আসো, আমাদের টোটোওয়ালা কই? ওই যে কৃষ্ণা বেরোচ্ছে, এটাই হচ্ছে গেট। এখন অজয় নদী তীরে বসে আছে, এই হচ্ছে অজয়। কাটার বহুকাল পর অজয় নদীতে মানে ধারে এলাম, বহুদিন পর অজয় নদীর জল দেখতে এলাম। কি এখানে অজয় নদীর গেজ আছে, ওই এখানে কোথাও আছে। ঠান্ডা হাওয়া দিচ্ছে, কি ভাল লাগছে, মনে হচ্ছে এখানে ঘুমিয়ে পড়ি এবার ভাত খেয়ে। আগেও সেরকম বাঁধানো টাদানো কিছুই ছিল না, এখন সুন্দর করে দিয়েছে বাদিটা দিয়ে। দেখো দেখো ঠাকুরের ইয়ে করে দিয়েছে, দারুণ সুন্দর করে দিয়েছে, সুন্দর সুন্দর সুন্দর। চলো মাদাইতলাটা ঘুরলেন, ঘোড়া বাড়িটা ঘুরলেন, মাদাইতলা ঠাকুর দর্শন করতেই পারলেন না মনে হয় না? কোনটা পারলেন দর্শন করতে? মাদাইতলা কোন? হ্যাঁ হ্যাঁ, ঠাকুর ভুলে গেছে তো। সবই তো, সবখানেই ঠাকুর দর্শন করে নিয়েছি, বরঞ্চ সবখানেই পুজো হচ্ছে, আরতি হচ্ছে, দেখে নিলাম। চলো কাটোয়ায় ঘুরে বেড়াচ্ছি, কাটোয়া রাস্তায় রাস্তায় টোটো নিয়ে আমরা। কাটোয়া পৌরসভা, পৌরসভা মানে কি ছিল আর কি হয়ে গেছে আমি শুধু তাই দেখছি। এককালে এখানে আমার বাবাও চাকরি করতো, বাবা মিউনিসিপ্যালিটি ইন্সপেক্টর ছিল এই পৌরসভারই। এখন একতলা বিল্ডিং ছিল একদম, আর এখন সেটা বিশাল বিশাল হয়ে গেছে। কৃষ্ণা এখন একটু গঙ্গার ধারে এসে বসে আছি। এই যে কৃষ্ণা আর আমি। কৃষ্ণার ফোনটা খারাপ হয়ে গেছে, একটা ছবি তুলতে পারছে না, সত্যি তাই। বেচারাকে আমি বলেছিলাম তুই একটু ভিডিও টিডিও করো, কিছু করতে পারলো না। এখানে হচ্ছে গঙ্গা আর অজয় যাচ্ছে, এখান দিয়ে দেখো যাচ্ছে অজয়, আর ওই দিকে যাচ্ছে গঙ্গা। চান করতে ভয় পাচ্ছে, কি দরকার আছে যাওয়ার বাবা, টান আছে শুধু শুধু। হ্যাঁ ও দেখো ওইখান থেকে ঝাঁপ দেবে, দেখো ও দেখো ওইখান থেকেই ঝাঁপ দেবে মনে হয়, দেখো মনে হচ্ছে। ভালোই টান আছে, স্রোত যাচ্ছে। ওই গঙ্গা অজয়, হরে বাবরে বাবরে বাবরে। ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, রোদটা কম আছে বলে আমরা বসে থাকতে পারছি, কষ্ট হচ্ছে না আমাদের। কৃষ্ণা বসে আছে, কৃষ্ণা গঙ্গায় নেমে জল নিয়ে আসছে, এখন নামবো, আমিও নামবো। চলে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছি, আবার চললাম ব্যান্ডেল। যাওয়ার কথা ছিল পরে, আগেই চলে যাচ্ছি। আর ঘুরতে ইচ্ছা করছিল না আসলে, আর ভাল লাগছিল না, টায়ার্ড লাগছে এবার আসলে। স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। কৃষ্ণা বৌদির ফোনটা খারাপ হয়ে গেল আজকে হঠাৎ করে। কৃষ্ণা বৌদি এলো কাটোয়াতে, একটুখানি ছবি টবি তুলতে পারলো না, ওদের ফোন খারাপ।
স্মৃতি থাকলো না কৃষ্ণ বলতো কাটোয়ার স্মৃতি থাকলো। জলটা চিৎকার করলে ভালো হতো।